কালকে থেকে খাওয়া দাওয়া করে নাই? না, কালকে থেকে কিছু খাওয়া নাই। আচ্ছা, বলতেছে যে আমি আমার বাবা মারে পাইলে তারপরে খামু। আমি 5 বছর ভিক্ষা করছি, বাচ্চা লোকটা। ভিক্ষা করছেন বলতে কাকা? আমি বাসায় বাসায় গেছি, হ্যাঁ। হ্যাঁ খুঁজছি আর ওই ভিক্ষা করছি আর কি। কি বলেন? জি, আপনি তো ব্যবসা করতেন এই সময়টাতে, জি, শুধু ভিক্ষা করছেন যাতে বাচ্চাটা ওই খুঁজতে পাওয়া পারে। যায়, পাওয়া যায়। তো গিয়ে আপনি কেমনে খোঁজ করতেন কাকা? এই যে ভিক্ষা করার সময় কি বলতেন যে এরকম কোনো মেয়ে আছে আমি কিনা? ওই যে বাসায় বাসায় টোকা দিতাম, হ্যাঁ। যদি কেউ পাইয়ে থাকে কি কাজকর্ম যদি কেউ করায়, তাই আমাদের ভিক্ষা লইতে আসবো সামনে, ও, বুঝলেন? তখন আমি তো ও, কি অবস্থা আপনার সীমা? জি ভালো। কি নাম ওর? আমার নাম নুননবী। নুরুন নবী না? নুরুন নবী তো আসছিল বোধ হয় সেদিন, কিন্তু আমরা নুরুন নবীকে দেখাইতে পারি নাই। কেমন আছেন আপনি? কান ভালো। এই যে গলায় তাবিজ আর কপালে যে কি সব দিয়ে রাখছেন, এগুলো দেওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ, এগুলো ভালো জিনিস না। আচ্ছা। আচ্ছা, তো সীমা, আপনি কি খবর পাইছেন? রাতের বেলা তোমরা ফোন পাইছেন? এদিকে কাছে আসো তো, কাছে। রাতেরবেলা কল দিয়েছি, রিসিভ করতে পারিনি। সকালে উনি নিজেই কল দিয়েছে। সকালে ব্যাক করছে। ভাইয়া আপনি তো কল দিয়েছেন, আমি ঘুমায় পড়ছি, ধরতে পারিনি। আচ্ছা, তো বললাম আর কি যে এরকম একটা পরিবার দাবি করতে। ওনাকে ফার্স্ট নিউজ দিছো নাকি আমাদেরকে দিছো? ওনাকে দিছি, ওনাকে। তারপর আমাকে। আচ্ছা, তো জানার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? যদি আল্লাহ আজকে মিলাই দেয়, সবকিছু মিলাই সবকিছু ঠিকঠাক থাকে। কালকে থেকে খাওয়া দাওয়া করে নাই। কালকে থেকে খাওয়া দাওয়া করে নাই? না, কালকে থেকে কিছু খাওয়া নাই। আচ্ছা, বলতেছে যে আমি আমার বাবা মারে পাইলে তারপরে খামু। কিছু খাওয়া নাই। ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। ও তো এখান থেকে যাওয়ার পরে তো রাস্তাঘাট আর যায় নাই। না না ভাইয়া, যা নাই। না, ওর রাস্তাঘাটে যেতে হবে ইনশাআল্লাহ। কি অবস্থা ভাই বলেন? আপনি হচ্ছেন এই ভিডিও সবচেয়ে বড় কারিগর। মানে আপনার কেন মনে হলো এরকম একটা মহিলা যিনি মানে আমি জানতে চাই প্রথমত, ও তখন কনসিভ করা অবস্থায় ছিল, জি 8 মাসের বাচ্চা জি। পেটে। তো ওই রকম একটা অবস্থায় একটা বাচ্চা, এই মহিলাকে আপনি বাসায় নিয়ে আসতেছেন বা আপনি সাপোর্ট দিচ্ছেন, এতে আপনার পরিবার থেকে সমস্যা হতে পারে, বা আপনার নিজেরও তো ফ্যামিলি আছে যে এগুলো পছন্দ নাও করতে পারে, আপনার নিজেরও তো সামর্থ্যের ব্যাপার আছে, এগুলো চিন্তা করেন নাই? এই চিন্তা করছে আমার বউ আরো আমার চেয়েও বেশি, মানে আগ্রহ বেশি, এই মানবিক কাজ আগে। হ্যাঁ, মানবিক আমার কাজ। বেশিরভাগ কষ্ট লাগছে মানে ওই যে ওই এই বাচ্চাটা নিয়ে কিভাবে চলবো, মানে রাস্তাঘাটে যাই বাচ্চাটা নিয়ে, মানে আমার খুবই কষ্ট লাগছে, বুঝছেন? উনি কি আয়শা আপনাকে বলছে, আপনার হাজবেন্ড এসে হ্যাঁ বলছে? হ্যাঁ, আমার কি বলছে? আয়শা আমাকে একটু বলছে, বলেন তো। মানে ওই প্রথম দিন যখন ওই যে ওরে পাইছে, হ্যাঁ। পাই ওই সাহায্যটা যে উড়াইলো, সেদিন বলছে আমারে। আচ্ছা, বলার পরে তারপরে আমি মানে আমারও কষ্ট লাগছে। তারপরে আমি কই যে ওই যে আপনাদের অনুষ্ঠানটা দেখি না, মানে মনে মনে ভাবতেছিলাম যে ওরে যদি ওখানে নাম দেওয়া যেত, মানে কিভাবে কি করা যায় চেষ্টা করছিলাম। এখন এটা তো আপনারা রাস্তায় পাইছেন, পাওয়ার পরে জিজ্ঞেস করে তারপরে না আপনারা চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় দেখেই তো আর চিন্তা করেন নাই? না না, দেখে চিন্তা মানে করছি। বলছিল। দেখে কি চিন্তা দেখে করছেন? চিন্তা করছে আমি এই যে আপনার এই প্রোগ্রামটা অনেকদিন যাবতই দেখি, আচ্ছা, যে হলো পানের দোকানে দেখি ও হলো সাহায্য চাচ্ছে, কমিশনারের অফিস থেকে বাইরে আসছে। তা আমি জিজ্ঞেস করলাম, তুমি এই অবস্থায় তুমি এখানে কেন, হুম, এই জায়গায় সাহায্য চাচ্ছ কেন, তোমার জামাই কই, তোমার গার্জিয়ান কোথায়? হ্যাঁ। তখন ওই মহিলাটা ডাকে বললো, কয় ভাই ওর তো কেউ নাই, ও হলো ফোনটা বন্ধ জামাই, করে দেন, please। হ্যাঁ, হ্যাঁ। ওর হলো জামাই হলো ফেলাই থেকে কোন চলে মহিলা গেছে। বলছে এটা? ওর সাথে ওর বাসার সাথে যে মহিলা থাকে আর কি। আচ্ছা আচ্ছা, আগে যে বাসায় ছিল? জি। আচ্ছা, তে ওই নাকি ওই বাসাতে এখনো আছে? এখনো ওই বাসাতে বাসা ভাড়া করে নিয়ে আছে আর আচ্ছা, কি। তারপরে পরে ওই মহিলা বলতেছে ভাই কমিশনার এখানে আপনি কি করতেছিলেন? আমি ওখানে সবসময় থাকি, আমরা ওখানে ও, আপনাদের বাসার সাথেই? আচ্ছা, তারপর? পরে ওর জিগেলাম কি হয়েছে, পরে কয় ছোটবেলায় আমি হারাই গেছিলাম, করোনার সময় আমার হলো বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে জামাই আমার বাচ্চা পেটে রেখে চলে গেছে। হুম, তখন আমি ওরে সাহায্য টাহায্য করাইয়া মানুষজনের কাছে ইয়ে করে কমিশনারের কাছে একটা নিছিলাম, হ্যাঁ, কাগজপত্র দেখছি। হ্যাঁ, ওখানে নিয়ে ওই যে সিজার করাইছি। সিজার করানোর পরে আমি আবার কই এই অবস্থায় তো বসে যাওয়া যাবে না, তো বাচ্চা হওয়ার পর আমি এটা হলো
ইয়ে করবো। না ভাই, একটা জিনিস কি, মানে আমি কিন্তু এই একটা কোশ্চেন করছিলাম, ভিডিওটা দেখছেন কিনা, যে আপনার ছেলে মেয়ে কয়জন? জি, আপনার একটা ছেলেও আছে, আপনার একটা মেয়েও আছে। তো আপনার তো আসলে দরকার নাই এরকম একটা বাচ্চা। তো এমন হয়তো যে আপনার নিঃসন্তান দম্পতি ছিলেন, মানুষজন চিন্তা ভাবনা করতো যে বাচ্চাটা নিজেদের কাছে রাখেন, তাও না। না তো এখানে একটা জিনিস হয় না, আপনি এগুলো চিন্তা করছিলেন কিনা যে এরকম একটা মহিলাকে আপনি নিয়ে যাচ্ছেন যে ঠিক মতো বলতে পারে না, তারপরে বাচ্চা হওয়ার সময় একটা দুর্ঘটনাও তো আল্লাহ না করে ঘটতে পারে, তখন কি করবেন? এগুলো কেউ চিন্তা ভাবনা না, ছিল? উপরে চিন্তা করে নে যে যা করে আল্লাহ, ওর যখন কেউ নাই, দেখি বাচ্চাটা ওর হোক, ও যে একটা কাজ বাজ করে খাইতে পারে, যদি কেউ না থাকে উপরে আল্লাহ আছে তো, এই কারণে অসাধারণ, অসাধারণ। আমি আপনাকে যে কোশ্চেনগুলো করলাম, সেই কোশ্চেনগুলো আমার সীমাবদ্ধতা, আমি অনেক বেশি চিন্তা করি, এই জন্য অনেক কিছুই করতে পারি না ঠিক মতো। এটাকে কি নাম বাবা? সাব্বির সাব্বির। এই নখ কাটা যাবে না, নখ কাটা হচ্ছে পচা অভ্যাস। তো তাইলে এখন কথা হচ্ছে যে আমরা আজকে আপনাকে ওই স্টুডিওতে নিব। জি নেয়ার পরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যদি আপনি দেখে চেনেন, কথাবার্তা বলে যদি মনে হয় যে না ঠিক আছে এটা আপনার পরিবার, আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। তবে এটা ঠিক যে মানে মন থেকে আসলেই সিদ্ধান্ত নিবেন, যদি মন থেকে না আসে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। থানার সামনে হ্যাঁ, আমার বাসার নাম্বার বলবো, বাসার নাম্বার বলার দরকার নাই, চার পেয়ালো বলতে পারেন। মগবাজার মধুবাগ হাতিঝিল থানার সামনে গেলে পাবো। থানাটার সামনেই বাসা। আচ্ছা, এখন কথা হলো যে এই যে সীমাকে যে আমরা পাচ্ছি, বা যদি ফ্যামিলি মেনে নেয় বা ফ্যামিলি মেনে নাও নেয়, যেটা আমাদের বেসিক ভিডিওতে কথা ছিল, জি। আপনাদের কিন্তু দায়িত্ব ছাড়া যাবে না। না না না, ও যদি ফ্যামিলি মাইনেও নেয়, তাহলেও কিন্তু ওর বাবা যদি মেনে বেঁচে থাকেন, বা যদি কেউ বেঁচে থাকেন, ওখানে কেমন থাকতেছে, কি অবস্থা, যেহেতু এগুলো আপনারা- খোঁজ খবর আমরা এগুলো নেবো। খোঁজ খবর কিন্তু জি, জি। রাখতে হবে। জি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যদি না মেনে নেয়, সেক্ষেত্রে ধরেন যেহেতু আজকে ঠিকানা রিভিল হয়ে যাচ্ছে, জি, জি। সেক্ষেত্রে কিন্তু প্রোটেকশনের জায়গাটা আরো বাড়াইতে হবে। জি, এই হচ্ছে বিষয়। আচ্ছা। তো চলেন আমরা এবার আপনাকে ওকে দিতে হবে। ভাইয়া, মাশাআল্লাহ, অনেক শান্ত। হ্যাঁ, বলেন। এদিন আইসা মানে অনেক কিছু ভুলে গেছি, মানে আপনার আরো অনেক কিছু বলার ছিল, বলেন, বলতে বলেন। পারি বইয়েতে, মানে আপনার বাস্তবে দেখতে চাইছিলাম, আল্লাহ আমারে দেখাইছে। কিন্তু আমি অন্তর থেকে দোয়া করি, মনের থেকে দোয়া করি আপনাদের সবার জন্য, জি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়া। আর ওর জন্য আমি নফল নামাজ মানছি, আমি ওর ফ্যামিলি যদি পা, আমি কটা টাকা দিব মসজিদে। আলহামদুলিল্লাহ। এখানে একটা জিনিস কি, মানে আপনাদের এই ভিডিওটা ছাড়ার পরে আমাদের টেকনিক্যাল কিছু জটিলতাও হয়েছিল। হ্যাঁ, 1 ঘন্টা পরে কিন্তু ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট হয়ে যায়। তারপরে শুধুমাত্র ইউটিউবে, এবং আমাদের একজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছে রেজিনা, যে তার নিজের চেষ্টায় কেমনে কেমনে জানি এটা বাইর করছে। আমি একটু পরে পাশের রুমে বসো, বসেন। সীমা, এখন যে কাজটা করব আমি, সেটা হলো 10-15 মিনিট যে পরিবার আপনাকে দাবি করছে জি তাদের সাথে আমি কথা বলবো। তো জি। আমি বাইরে থাকবো, আপনি এখানে থাকবেন। হ্যাঁ, জি এই যে আপনার যদি কোনো জরুরি প্রয়োজন থাকে, যেখানে একটা কলিং বেল আছে, জি কলিং বেলটা আপলেই হবে। তারপর 10-15 মিনিট জাস্ট অপেক্ষা করলে আমি 10 মিনিট পরে আবার চলে আসবো। ঠিক আছে, জি বসেন তাহলে। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে, এবং তৃতীয় ধাপের এই পুরো 20-21 বছর আগে হারাইছেন, জি আজকে যদি সবকিছু মিলে যায় আল্লাহ দিলে, জি ভাই, কি করবেন? আল্লাহ কাছে কি করবো? বাড়িতে চলে যাবেন না? যদি সবকিছু মিলে যায়, পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, সবার ভাগ্য এরকম হয় না। যদি হয়, যদি আপনি সমস্ত কিছু দেখে সব ঠিকঠাক জীবনে ভাই মায়ের মোর খাইয়া বাবা মায়ের খোঁজে বড় হয়েছি ভাই, লাথি লুতা খাইয়া সেই বাবা মায়ের অনেকদিন পর পাই, এর থেকে আমার ভাগ্য আর কি ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। আপনি বলছিলেন যে আপনি বাবাকে দেখলে চিনবেন। যদি চিনতে পারেন ভালো, কোনো সমস্যা নাই। যদি নাও চেনেন, জিজ্ঞেস করে করে, বাবার সাথে কোনো ঘটনা আছে কিনা এগুলো জিজ্ঞেস করে করে তারপরে চেনার চেষ্টা করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যেটা হলো যে আপনার জন্য শুধু অনেক লোক আসছে। হ্যাঁ, সো একটু দেখেন, সবার সাথে কথাবার্তা বলেন। তার আগে আমি একজনকে নিয়ে আসবো। হ্যাঁ, দেখেন ওনাকে দেখে আপনি চেনেন কিনা। বলো।
জান কাকা। আসসালামু আলাইকুম। কেমন আছো মা? ভালো। আমার কথা মন নাই? ভালো। তুমি আমার কথা মন নাই? মনে আছে তো আব্বা? আব্বা আমি কত খুঁজছি আপনাদের। আব্বু। কাকা বসেন, বসতে কথা বলেন, বসেন। বসো। তুমি কই আসলে মা? আমি ওই যে আপু বান্ধবীর বাসায় দিয়ে তুই গেছিলে, তারপরে তোমাদের কথা মনে পড়ছে বাইরে গেছি, আর খুঁজে পাই নাই। দেশ মা হইয়া কোথায় কইটা বলে আমার এই বইয়ে বেড়া লই যাও, বেড়াতে লই যাও। আব্বা আমার দাদি কই? আমার দাদি কই আব্বা? আমার দাদি। দাদি কাঁদছে, কাঁদছে, দাদি আব্বা আমার দাদি। দাদি রে, দাদি কাঁদতে কাঁদতে কয় আমার শিবা কই গেল? আমি তো মরে যাইতাম বাবু, আমি তো মরে যাইতাম। আব্বা তুমি যে বাবা কই আছো? আমার সন্ধ্যে মাইয়া কোথায় রইল? এটা আপনার বাবা? জি আপনি চিনছেন দেখে? আমি চিনছি আমার বাবা, আমার বাবা। আব্বা আমার লাইলে আপু কই? আমার লাইলে আছে, আমার কাদিজা আপু, আমার আবেদ। আছে, আছে, সব আছে, সব আছে, সব আছে। খালি সব তোমার আছে। নানা নানি নাই, তোমার দাদি নাই, তোমার দাদি চলে গেছে। আর নাই রে, আর নাই, আর নাই। কত পাগল হয়ে গেছি মা, 6 বছর খরাত করছি তোমার লোককে। কোথাও জীবনে কোথাও পাই না রে, জীবনে আমি কত দুয়ারে গেছি মা, কত দুয়ারে গেছি। আমার চাচা চাচি আচ্ছা, সবই আছে। বেলাল তো ফোন দিচ্ছে, তোমার কথা ফোন দেয়া। আব্বা আমি কোনো আঘাত পাইছিলাম ছোটবেলা? হ্যাঁ, আঘাত পাই আঘাত পাইছো, আব্বা, আমি আঘাত পাইছি না। আঘাত পাইছো, আঘাত পাইছো। মায়ের চলে গেছে বর, মায়ের চলে গেছে বর। তুমি তো বড় আঘাত পাইছো মা, তুমি তো বড় আঘাত পাইছো। মায় গেছে বাবের তো তুই আইলা বাবা, এই আটখান আর পাওয়ার লাগিয়ে গেল। আর হাঁটতে পারলাম না, আর হাঁটতে পারলাম না বাবু।
এই আটখানার পাওয়ার লাগিয়ে গেল। কোথায় কেনা? খাদিজার দিলাম একখানে, খাদিজার দিলাম একখানে, লাইনে গেল আপা আমার আমার ছোট বোনটা নানা নানির কাছে না আছে, এই নিয়ে দেখছে একদম সঠিক ছোট বোন নানির কাছে ছিল আপা, আমি নানির কাছে ছিলাম না। আর তুমি ঢাকায় থাকতা না, বরফুল লাগে বরফুল গানে তোমারে যে লই আইছে মায়, আরে মায় কত কান্দন কাঁদছে। আরে দাদি, ওরে সীমা, সীমা রে, আমার কেটা পাতি তুই প্রতিটা সন্তানেরই পরিচয় আছে। বরফুল জন্যই তো আমি আমার ভাইয়াটা তো পাইছি। আল্লাহর ইচ্ছা আপনাকে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আমার এই করে দিয়েছে। কারণ আমারে দেখছেন এই যে আমার আব্বা দাঁড়ি ছিল, এই যে আমি সাহায্য কাকা শোনেন, আপনার মেয়ের নিয়ে কোনো টেনশন নাই। আপনার মেয়ের ব্যাপারে আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর টেনশনের কোনো কারণে আপনার সাহায্য চাইতে হবে না, ঠিক আছে? ওটার ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমি তো মাছের কাছে চাইয়া খাই, বুঝলেন? আর লাশ গোসল করাই। ও, লাশ গোসল করেন? আমি কইলো আমি আপনার কাছে এই যে জগাত ফাইতে দেবেন কিছু আমার না কাকা, চায়েন না, আপনি আপনি চায়েন না, আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে কাকা। আপনার প্রয়োজনটা আমরা বুঝি ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আমার মায়েরা আপনারা আমার হাতে দিয়েছিলাম, আপনার জন্য যে কদিন আমি বাঁচবো সেই কদিন দোয়া করবো ইনশাল্লাহ কাকা, আপনি শুধু আপনার মেয়েকে দেখে রাখবেন, হ্যাঁ। মেয়ে আর নাতিকে দেখে রাখবেন ইনশাল্লাহ, আর কিচ্ছু লাগবে না আমার মেয়ে আমার হলে করছে ইনশাল্লাহ। আমার মেয়ে করছে। আচ্ছা শোনেন, যেটা হচ্ছে যে কিছু জিনিস একটু মিলাই। হ্যাঁ, হারানোর বয়স আনুমানিক 6 থেকে 7 বছর। এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। 4-5 বছর, কত বছর বয়সে হারাইছে কাকা ও আনুমানিক? ও আনুমানিক মনে করেন 6-7 বছর। 6-7 বছর। আমার দাদির সাথে আমার বোন বাবাকে দেখার জন্য ঢাকায় আসি, বাড়ি থেকে হেঁটে হেঁটে এসে লঞ্চে উঠি, সারা রাত লঞ্চে থেকে সকালবেলা সদরঘাটে নামি। জি জি। সেখান থেকে রিক্সায় করে বাবার বাসায় গিয়েছি, এসে বড় আপুর সাথে ওর বান্ধবীর বাসায় গিয়েছি। আপু আমাকে সেখানে রেখে চলে আসে। কিছুদিন থাকার পরে আপু ফিরে না আসে, আমি গেট খুলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে বাসা খুঁজে পাইনি, আর বাসায় ফিরতে পারিনি। আমার বাড়িতে চাচা চাচি, চাচাতো বোন, দাদি মিলে থাকতাম, দাদি মিলে থাকতাম। মাকে বাসায় দেখিনি, দাদিকে জিজ্ঞেস করলে বলতো আল্লাহর কাছে চলে গেছে। বাবা ঢাকায় কাঁচামালের ব্যবসা করতো। কাকা ব্যবসা করতেন ওই সময়টাতে? করতেন। বাবা 98 পরে হ্যাঁ, কাজকর্ম তো ছিল না, আমি আগে রাজের কাজ করতাম। আচ্ছা কাজকর্ম ছিল না, পরে এখন ওই ঠেলা এই গাড়ি কিনা আমি কাঁচামালের ব্যবসা করতাম। আচ্ছা, কাঁচামাল ব্যবসা। বাবার সাথে আমার বড় আপু ঢাকায় ছিল, দ্বিতীয় বোনকে দেখিনি, ছোট বোন নানুর সাথে ছিল। হ্যাঁ আমি তখন গ্রামের চৈতক আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতাম। চৈতা বাড়ি থেকে স্কুলে যেতে 10 মিনিট। আমাদের মাটির ঘর, উপরে টিন ছিল। এখন কি বাড়ি ঘর কিছু আছে কাকা? বাড়ি ঘর ওই যে ওই আছে, আমার ছোট ভাই থাকে। আচ্ছা, দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে পশ্চিম চৈতা, পোস্ট চৈতা, ইউনিয়ন 1 নম্বর, মাধবখালী, থানা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী। আর ও বর্তমানে যেখানে আছে 357A5 শান্তিনগর, হাতিরঝিল, মধুবাগ, ঢাকা। আজকে কি করবেন? পরিবার তো চিনছেন, বাবার সাথে চলে যাবেন? বাবার সাথে চলে যান, ঢাকা শহরে থাকার দরকার নেই। তুমি কোনান থাকতা? ও, আপনার বাবা তো বোধহয় ঢাকা। আপনারা কি ঢাকা শহরে থাকেন? ঢাকায় থাকি বাবু। কোথায় থাকেন? আমি ওই বুয়াপাড়া, ওই যে সেবাইবাগ বুয়াপাড়া, ওই বুয়াপাড়া মিনার মসজিদের সামনে। আচ্ছা, আমি ওই 50 বছর, আমার মাইয়ারা সব এইখানেই হইছে। আচ্ছা, আমি বাড়ি ঘরে যাই না। আচ্ছা, বাড়ি ঘরে আমি যাই না। বাড়ি তো ওখানে আপনি কি করেন কাকা? কিভাবে চলেন? এখন তো ওই কইলাম মানুষের কাছ থেকে চেয়ে খাই, আর ওই যে আপনার লাশ গোসল করাই, ওটা দিয়ে আপনার চলে সংসার, আর মেয়েরা যে টুকটাক যা দেয়।
আচ্ছা। ওই মেয়েরা, ওই মাঝে মেয়ে, ওই ছোট মেয়ে, হ্যাঁ এরা কিছু কিছু দেয়। হ্যাঁ তারপর 10 জনে দেয়। আবার ওই আমার স্ত্রী, হ্যাঁ। ওনার বাড়ি রাজশাহী, আচ্ছা উনি ওই বাপের বাড়িতে কিছু আনে। এই দিয়ে আপনার সংসার চলে? জি জি। আব্বা আমার আসল মা মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার আসল মা মারা গেছে? হ্যাঁ। তোমার মার লাগে যাই হইতো, তোমরা মারে শেষ করে দিয়া এবার তোমাকে লই আইলাম কলে যা। কাকা এই যে এই পটুয়াখালীতে কে থাকে তাহলে? আমার ছোট ভাই থাকে। যিনি আসছে উনি নাকি ওনারও ছোট আছে? ওরা ছোট আছে, আমরা 3 ভাই। আচ্ছা 3 ভাই, আমার ফুপি, আমার কালা কালু কই, আচ্ছা আছে এরা? এরা বেঁচে আছে? ফুপি খালা খালি ওরা বেঁচে আছে? আমার চাচাতো বোন, আমার আচ্ছা 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 সব আছে। যাক আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু চিনতে পারছেন তার মানে আমরা বলতে পারি যে এই সফলতার সংখ্যা হচ্ছে 113। এখন বাকি যে বিষয়টা আমি শুরুতেই বলেছিলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অব্যাহত থাকবে। এটা আমরা প্রথম দিকে বলেছিলাম যে পরিবার খুঁজে দেওয়া পর্যন্ত, কিন্তু না, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ওর সাপোর্টের প্রয়োজন হয় এবং আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের সামর্থ্য রেখেছে। আমরা আমাদের জায়গা থেকে স্টুডিও অফ ক্রিয়েটিভ লিমিটেড এই ওর এবং ওর বাচ্চার যে সাপোর্টের প্রয়োজন যতটুকু হয় অতটুকু আমরা সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ। বাবা হিসেবে আপনি শুধু ওকে আগলায় রাখবেন বাকি জীবন, এটুকুই হচ্ছে আপনার কাছে। আর দোয়া করেন আমার জন্য। অবশ্যই দোয়া, আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনার জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার মাইয়াটা যে আমার কাছে না, আমার এই যে আনঅফিশিয়াল ভলান্টিয়ার, অফিশিয়াল ভলান্টিয়ার যারা চেষ্টা করে, এই পুরো টিমটার জন্যই আপনি বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাঁদবে না মা, কাঁদবে। তো কাকা আমি সবার সাথে এবার সবার দেখা করাই দিব। হ্যাঁ, যেহেতু আপনি চিনেই ফেলছে, আমরা আমাদের আর কাউকে আনার দরকার নাই ভিতরে। তো সবাইকে রেডি করো, আমি বের করতেছি। হ্যাঁ ওকে, দেখা করাই দিই। আমার দাদি তো নাই রে। যান। আমার লাইলিয়া পুকুর, কথা বলতে পারেন আপনারা, শেষ। চিনছে? আমার দাদি নাই। আমি বলি না তোর নানি আমার হয়ে গেছে। আমার দাদি নাই। আমি কান্দি না তো, আমার মায়ের মরণে আমি কান্দি না, এক ফোঁটা কান্দি না, কারণ তো গো ওই করে আমার হাতে দিয়ে গেছে। একটা বছর তো নানি আমার নাতি পাইছে, আমি আমার মায়ের মরণে আমি এক ফোঁটা হারাই না এখানে। মা তোর কান্দা রাখো না, তোর কপাল ভালো হয়েছে, তুই আমার পাইছো। তুই তো মনে আছে আমার বাড়িতে আইছো, মনে আছে? আমার কি আর নাই। আমি তোমার চিনছি না, আর কিছু বলো না, আমি তোমার চিনছি। আমি তোমার চিনছি, আমি তোমার চিনছি মা। তুমি যে বাড়িতে আইছো আমি তোমার চিনছি, আমি তোমার ভিডিও আমি সব দেখছি। আমি প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখে আমি লাগাই নেই। তোমার কান্দা লাগবে না, আমি এখন কান্দতে দিব না তোমাকে, আর কান্দা লাগবে না মা, তোমার কান্দা লাগবে না, আমি অনেক তোমার কথা মনে করছি, কারণ তোমার সবাই তোমার নানি আমার দিয়ে গেছে। এই যে আমার দাদি নাই। এই যে তোর বাবুরে দাদি না, দাদা নাই রে, আমার তাই বোনা। কথা কইতে কইতে দাদি কথা বলেন আপনারা, কথা বলেন, কোনো সমস্যা নেই। দাদি
আমি না তোর দুজন আলাদা রাখা তোর তো বেশি আমি দেখতাম তোর মা যখন মেসে রাখতো তখন আমি তোকে দুই বিনারে রাখতাম আর দুইজন খালি টোটো করে কাকারে আমার সবাই দেখছি আমার দাদিরে দেখি না আমার দাদি কত আদর ভালোবাসা দিয়ে আমার মানুষ লাইলে বুঝেন না আমার দাদিরে সবাই আমি আরে বলে কপালে আছে এত ছোট কালা সাইডে এই যে এত ছোট কালা খালা আসসালামু আলাইকুম মা তুমি থেকে ও খালা আমার দাদিরা আমার বাচ্চাকে চলে গেল রে আমার দাদিরা দুই চোখে আমার দাদিরা দেখলাম না রে আমার দাদি আমার জন্য দাদিরা হয়েছে আচ্ছা শোনেন আমরা এবার একটু আমি একটু শেষ করি কাকা এই যে আপনার মেয়ে মূলত যেই মানুষটার কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসছে তিনি হচ্ছেন ইনি এই রাস্তা থেকে শুনছেন তো ভিডিওতে কি করছে এই সেই লোকটাই হচ্ছে এই লোক ভদ্রলোক হ্যাঁ বসেন কাকা এখানে বসেন কথা বলে নিয়েন উনি আর ওনার স্ত্রী হ্যাঁ একদম নিজের মেয়ের মতো করে নিজের বোনের মতো করে সাপোর্ট দিছে বুঝতে পারছেন ওনারাই আমার এই অনুষ্ঠানে নিয়ে আসছে নাইলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না আল্লাহ হয়তো ওনাদের মাধ্যমে ঘটনা ঠিক আছে এখন শোনেন দাদি নাই ঠিক আছে কিন্তু অনেককে তো পাইছেন আল্লাহ তো অনেকেরই কপালে রাখে না তাই না যেটা আছে ওইটাকে বড় করে দেখেন ইয়া যদিও পরিস্থিতি অন্যরকম তারপর সবাইকে মিষ্টি মুখ করাও আমি শেষ করি আর আপনারা যেহেতু বাপ চাচা আছেন হ্যাঁ দেন ওনারা একটু দেন কোলে দেন ঘুমাইতেছে ঘুমাচ্ছে ও সাক্ষী হয়ে গেল আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে শোনেন আমি একটা কথা বলি সেটা হলো যে আপনারা যে সাহস করে ওর জন্য আসছেন এইটাকেই আমরা সাধুবাদ জানাই সাধারণত মেয়ে এত বছর পরে মেয়ের যে অবস্থা সবকিছু মিলায় যে অবস্থা আপনারা আসছেন আপনাদের কাজ হচ্ছে বাপ চাচা যারা আসছেন বড় ভাই যারা আসছেন আপনাদের এই যে আপনারা তো বোধহয় ওর ছোটই হবেন না ছোট বোন না বড় বোনের আচ্ছা দুলাভাই হন তাহলে তাই তো তো যাই হোক সেটা বড় কথা না এই যে আপনার কিন্তু মা হচ্ছেন উনি এখন হ্যাঁ উনিও যে আপন মা নাই কিন্তু ইনি মা হ্যাঁ আপনার জায়গা থেকে বক্তব্য কি ওকে কি সন্তানের মতো করে সাপোর্ট করবেন হ্যাঁ তো আপনাদের কাজ হচ্ছে সাপোর্ট করা ঠিক আছে ওকে সাপোর্টটা করেন আর আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব কাকা ওর চলার জন্য সন্তানের চলার জন্য করব ঠিক আছে তো ভালো থাকেন আপনারা আচ্ছা না আমি ফোন না করলে আমার অফিস থেকে আপনাকে ফোন করবে কথা হবে ইনশাআল্লাহ সীমা এটা আপনার পরিবার এটাই আপনার পরিবার আপনি খুশি আচ্ছা তাহলে আর কান্নাকাটি করা যাবে না হ্যাঁ ভালো থাকতে হবে ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা যোগাযোগ রাখেন অভিভাবক হিসেবে হ্যাঁ ভাই ভালো থাকেন যোগাযোগ রাখেন হ্যাঁ এখন থেকে কিন্তু আরো বড় দায়িত্ব হ্যাঁ জি ঠিক আছে ভালো থাকেন জলিল ভাই কিছু বলবেন আপনাকে অনেক দিন পরে পাইলাম আসলে আমি অনেক ব্যক্তিগত কাজে ব্যস্ত ভাই সময় দিতে পারি না ব্যবসা খুব ব্যস্ত ছবিটা দেখলে বোঝা যায় আপনি আসছেন আমি অনেক ধন্যবাদ আপনাকে সবাই মিস করতেছি আমি তো আসি ভাই আমি আসি কিন্তু আছেন কিন্তু যে দেখা যায় না ফিজিক্যালি এই জন্য ঠিক আছে